হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ফলুই মাছের সর্ষে পোস্ত। তো মাছগুলো আমি ভালোভাবে কেটে বেছে নিয়ে চলে এসেছি। এরপর এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। সবকটা মাছে আমি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছগুলোকে এবার ভেজে নেব। মাছগুলো কিন্তু অনেকটা বাঁশের পাতার মতো দেখতে, তো এটাকে বাঁশপাতা মাছও হয়তো বা বলা যেতে পারে আমার ভাষায়। আমি জানি না এটাকে কি নামে তোমরা চেনো, আমাদের এদিকে এটাকে ফলুই মাছই বলে। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এরপর মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর দেব সামান্য চিনি। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কার একটা পেস্ট। এরপর বেশ খানিকটা সময় ধরে কিন্তু ভালোভাবে কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষে এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও লবণ। এরপর অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। তো তোমরা কে কোনটা খেতে বেশি ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও, মাছ, মাংস না ডিম। আমার কিন্তু মাংস তো ভালো লাগে, মাংসর পরে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সেটা হচ্ছে মাছ। তো এরপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো ঝোল ফুটতে শুরু করেছে। এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে, আমার তো এখনই দেখে জিভে জল চলে আসছে। এই মাছটা খেতে কিন্তু অনেকটা পাবদা মাছের মতো। তো রান্নাটা প্রায় শেষের দিকে। এরপর কিছু কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিয়েছি। এরপর আর কি, এরপর গরম গরম ধোয়া ওঠা ভাতে পরিবেশন করো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তোমরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করো। এরকম রেসিপি যদি প্রতিদিন হয় তাহলে কিন্তু প্রতিদিন নিমেষেই এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে। তো আজ এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।